এই বিষয়ে আরও জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে লালমনিরহাটে। রবিন, কখন নাগাদ তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন এবং দিনের বাকি সময় আর কি কি কর্মসূচি আছে, কি তথ্য আছে আপনার কাছে? রবিন, শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? সাংস্কৃতিক পরিবেশনা অর্থাৎ ৪৮ ঘন্টার যে লাগাতার কর্মসূচি, দ্বিতীয় দিনে তার দিনের শুরুতে হয়েছিল গণপদযাত্রা, এরপর হয়েছিল প্লেকার্ড প্রদর্শন নদীর পানিতে নেমে। সেই নদী, যেই নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন তিস্তা পাড়ের মানুষ, অর্থাৎ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি। এবং সকালে দিনের শুরুতে যে গণপদযাত্রাটি হয়েছিল লালমনিরহাট থেকে কাউনিয়া পর্যন্ত, বিপুল সংখ্যক মানুষের আসলে সমাগম ঘটেছিল। তারা প্রত্যেকেই তিস্তা দ্বারা ক্ষতিগ্রস্ত, প্রভাবিত, তাদের জীবনযাপনের যার নিত্যদিনের প্রভাব, সেই তিস্তা মরে যাচ্ছে, আর তাই জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে যে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি চলছে, তাতে সংহতি জানিয়ে অংশ নিয়ে তারা তাদের দাবি উত্থাপন করছে। এবং গণপদযাত্রা শেষে দুপুর নাগাদ এই তিস্তাতেই, অর্থাৎ এখন যেখানে জনমানুষের ঢল দেখছেন সেটি তিস্তার নদী ছিল, কিন্তু এখন আর নদীর অস্তিত্ব নেই, এখন সেটি চরাচর এবং এর পাশে এই ফসলি ক্ষেত, তারও পরে গিয়ে সরু একটা নদীর মতো রয়েছে যেখানে খানিকটা পানি দেখা যাচ্ছে। সেই পানিতে নেমে সেই পানির সেই দুপারে, নদীর দুপারে নেমে এই লালমনিরহাট এবং রংপুরে কাউনিয়া অঞ্চলে মানুষ আসলে তার প্লেকার্ড প্রদর্শন করেছে, প্রতিবাদ জানিয়েছে, তাদের দাবিটুকু উত্থাপন করেছে। সেই দাবি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন, মেগা প্রকল্পের আওতায় এখানে একটি স্যাটেলাইট সিটি কিংবা জলাধার নির্মাণ, নদী খনন, সেসব করা সম্ভব হবে এবং সেসব সম্ভব হলেই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর জীবনযাপনে খানিকটি পরিবর্তন আসবে, আর আগামী দিনে তাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা থেকে উঠতে পারে। এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে, সেটি চলবে আরো ঘন্টাখানেক, এরপর বিকেল ৫টা নাগাদ এই আন্দোলনরতদের সঙ্গে, এই তিস্তা পাড়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহাগ। রবিন, এই বিষয়ে পরবর্তী সংবাদে আবার আপনার কাছ থেকে আপডেট জেনে নেব। ধন্যবাদ আপনাকে।